আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এ পর্বে আমরা দেখব হোম মেনুর অধীনে স্টাইল সেকশনের কাজ। আমরা যারা অফিসিয়াল কাজ করব, এই পার্টটি তাদের জন্য তেমন গুরুত্বপূর্ণ না। যারা ওয়েব ডিজাইন এবং কন্টেন্ট রাইটিং নিয়ে কাজ করব তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপরেও আমরা জেনে রাখব যখন প্রয়োজন পড়বে তখন আমরা যাতে ব্যবহার করতে পারি। আমরা যখন একটি লাইনকে এক ক্লিকের মাধ্যমে স্টাইল অ্যাপ্লাই করতে চাইব তখন এই স্টাইল অপশনটি ব্যবহার করব। স্টাইল সেকশনের কাজ বোঝার জন্য আমরা আমাদের ওয়ার্ড ফাইলের মধ্যে দুইটি হেডিং এবং দুইটি প্যারাগ্রাফ ইনক্লুড করে নিয়েছি। আমরা যখন স্টাইল সেকশনে মাউসটি নিয়ে হোভার করব, প্রথমে যে অপশনটি আছে সেটি হচ্ছে নরমাল। আমরা আমাদের ওয়ার্ড ফাইলের মধ্যে যা কিছুই টাইপ করি না কেন প্রথম কিন্তু ডিফল্ট অবস্থায় থাকে। এই যে দেখুন, আমি এখানে যা কিছু টাইপ করেছি সবগুলোই কিন্তু এখানে নর্মাল শো করতেছি। অর্থাৎ আমি প্যারাগ্রাফটির উপরে যখন মাউসটি নিয়ে ক্লিক করতেছি তখন কিন্তু এই স্টাইল সেকশনের প্রথমে যে নর্মাল অপশনটি সেটি কিন্তু অ্যাক্টিভ হয়ে আছে। আবার যখন হেডিং 1-এর উপর ক্লিক করতেছি তখনও কিন্তু নর্মাল অবস্থায়, এখানে কিন্তু কোনো ধরনের স্টাইল অ্যাপ্লাই করা হয় নাই, সেজন্য এখানে নর্মাল হয়ে আছে। এর পাশে দেখুন আরেকটি অপশন, সেটি হচ্ছে নো স্পেসিং। আপনি যখন ধরুন আমি এখানে প্রথম যে লাইনটি আছে এটিতে অ্যাক্টিভ অবস্থায় থাকলাম, এখন যখন আমি নো স্পেসিংয়ের উপরে ক্লিক করব, অর্থাৎ প্রথম প্যারাগ্রাফ এবং দ্বিতীয় প্যারাগ্রাফের মধ্যবর্তী যে স্পেসটুকু, এর মধ্যে যে স্পেসটুকু থাকে সেগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে, অর্থাৎ নো স্পেসিং, কোনো স্পেস থাকবে না। এর পাশে দেখুন আরেকটি অপশন আছে, সেটি হচ্ছে হেডিং 1। অর্থাৎ আমি প্রথম যে একটি লাইন টাইপ করেছি, অর্থাৎ এটিকে আমি হেডিং দিব, এটিকে সিলেক্টও করতে পারি অথবা এই প্যারাগ্রাফটির ভিতরে ক্লিক করলেই চলবে, অর্থাৎ এই প্যারাগ্রাফটি অ্যাক্টিভ থাকা লাগবে। এখন যখন আমি হেডিং 1-এর উপরে মাউসটি নিয়ে ক্লিক করব, তাহলে দেখুন ডিফল্ট অবস্থায় হেডিং 1-এর মধ্যে যে স্টাইল, যে ফন্ট, যে কালার ইউজ করা হয়েছে সেটি কিন্তু ডিরেক্টলি এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। এই যে দেখুন, আমি ক্লিক করার সাথে সাথে ফন্ট, তারপর হচ্ছে কালার, সব কিছু কিন্তু চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ এখানে এভাবেই সেট করা আছে। আমি দ্বিতীয় হেডিংটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এর পাশে দেখুন আরেকটি অপশন আছে, সেটি হচ্ছে হেডিং 2। আমি যখন হেডিং 2-এর উপরে ক্লিক করব, এখানে দেখুন আরেকটি স্টাইল অ্যাপ্লাই হয়ে গেছে। অর্থাৎ হেডিং 1-এর এক ধরনের স্টাইল কালার অ্যাপ্লাই করা আছে, হেডিং 2-তে কিন্তু আরেক ধরনের স্টাইল অ্যাপ্লাই করা আছে। স্টাইল সেকশনের এই কর্নারে দেখুন একটি ড্রপ ডাউন আইকন আছে। আপনি যখন এই ড্রপ ডাউন আইকনটিতে একটি ক্লিক করবেন তখন এমন একটি উইন্ডো ওপেন হবে। আমরা দেখেছি হেডিং 2 পর্যন্ত, তারপর হচ্ছে হেডিং 3। আপনি যখন হেডিং 3-তে ক্লিক করবেন, এখানে একটা জিনিস ফলো করুন, আমি কিন্তু এখন হেডিং 1 যে লাইনটি, অর্থাৎ যে প্যারাগ্রাফটি, এটি সিলেক্ট করে রেখেছি। এখন আমি যখন হেডিং 3-এর উপরে মাউসটি নিব, নেওয়ার পরে দেখুন আমার হেডিং 1 যে প্যারাগ্রাফটি সেটি কিন্তু আরেক ধরনের স্টাইল, অর্থাৎ আরেক ধরনের স্টাইলের মাধ্যমে অ্যাপ্লাই হয়ে গেছে। তারপর আছে টাইটেল। আপনি যখন টাইটেলে ক্লিক করবেন এটি কিন্তু আরেক ধরনের স্টাইল অ্যাপ্লাই হয়ে যাবে, অর্থাৎ এর মধ্যে যে ধরনের স্টাইল, ফন্ট যা কিছু অ্যাপ্লাই করা হয়েছে ঠিক সেইভাবে কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। তারপর আছে সাবটাইটেল, তারপর হচ্ছে এইটা, তারপর হচ্ছে এইটা। আপনারা প্রত্যেকটি একটি একটি করে ইউজ করে দেখতে পারেন, যেটি আপনাদের ভালো লাগে সেটি কিন্তু আপনারা ইউজ করতে পারেন, অথবা আপনারা চাইলে আপনাদের প্রয়োজন অনুযায়ী এইভাবে কিন্তু আপনারা নতুন করে স্টাইল অ্যাডও করতে পারেন। আমি এখানে হেডিং 1-এ রাখলাম। তারপর দেখুন প্যারাগ্রাফ। ধরুন আমি এই প্যারাগ্রাফটি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই ড্রপ ডাউন আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি যখন এই কোড অপশনের উপরে ক্লিক করব, তাহলে দেখুন আমার এই প্যারাগ্রাফটি এভাবে চলে আসছে, অর্থাৎ এখানে এইভাবে স্টাইলগুলো অ্যাপ্লাই করা আছে, সেজন্য এখানে এভাবে শো করতেছে। দেখুন আমি যখন এই স্টাইলটি অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করার পরে আমার যে প্যারাগ্রাফটি ছিল সেটি কিন্তু সেন্টারে চলে আসছে। তারপর লেখাগুলো কিন্তু ইতালিক চলে আসছে, টোটালি লেখার স্টাইল কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তারপর নিচে দেখুন আরেকটি প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফটির মধ্যে আমি অন্য কিছু স্টাইল অ্যাপ্লাই করব। তার জন্য আমি এই ড্রপ ডাউন আইকনে গেলাম, যাওয়ার পরে এই যে দেখুন এখানে কিন্তু অনেক ধরনের স্টাইল রয়েছে, আপনাদের যেটি ভালো লাগে সেটি কিন্তু অ্যাপ্লাই করে দেখতে পারেন। ধরুন আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন এই প্যারাগ্রাফটিতে কিন্তু আরেক ধরনের স্টাইল, এই প্যারাগ্রাফটিতে কিন্তু আরেক ধরনের স্টাইল অ্যাপ্লাই হয়ে গেছে। আপনারা চাইলে এখানে ডিফল্ট অবস্থায় যে স্টাইলগুলো রয়েছে এগুলো আপনারা ব্যবহার করতে পারেন, অথবা আপনারা চাইলে নতুন করে স্টাইল ক্রিয়েটও করতে পারেন। এখানে দেখুন আমি এই দুইটা হেডিং এবং দুটি প্যারাগ্রাফের উপরে যতগুলো স্টাইল অ্যাপ্লাই করেছি সবগুলো আমি রিমুভ করে দিব। সেজন্য আমি কোথায় যাব, এই যে এখানে স্টাইল সেকশনের যে ড্রপ ডাউন আইকনটি আছে এটিতে একটি ক্লিক করব। ক্লিক করার পরে
এই যে এখানে দেখুন একেবারে নিচে ক্লিয়ার ফরম্যাটিং, আপনি যখন ক্লিয়ার ফরম্যাটিংয়ের উপরে ক্লিক করবেন, এখানে যত ধরনের ফরম্যাটিং করেছেন না কেন বা যত ধরনের স্টাইল অ্যাপ্লাই করেছেন সবগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে। আপনারা স্টাইল অ্যাপ্লাই করার পরে এখান থেকে আপনারা চাইলে ক্লিয়ার ফরম্যাটিং করে স্টাইলগুলো রিমুভ করে দিতে পারেন। ধরুন আমার প্রথম যে হেডিংটি আছে এটিতে আমি নতুন করে একটি স্টাইল অ্যাপ্লাই করব, যেটি আমার মন মতো হবে। এটি করার জন্য আমরা কোথায় যাব? প্রথমে আমি এই ড্রপ ডাউন আইকনে একটি ক্লিক করব। ক্লিক করার পরে এই যে এখানে দেখুন ক্রিয়েট স্টাইল, ক্রিয়েট স্টাইলে ক্লিক করার পরে এমন একটি ডায়লগ বক্স ওপেন হবে। প্রথমে আছে দেখুন নেম, আমি যে স্টাইলটি ক্রিয়েট করতে চাচ্ছি সেই স্টাইলটির নাম কি দিবেন বা কি নাম হবে এটি এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন। ধরুন আমি এখানে নাম দিলাম লাইক নিউজ। দেওয়ার পরে শুধু এখানে স্টাইলের নাম দিলেই তো হবে না, এটাতে আপনার বিভিন্ন স্টাইল অ্যাপ্লাই করা লাগবে। অ্যাপ্লাই করার জন্য আমরা যাব এই যে এখানে দেখুন মডিফাই, আমরা এখানে মডিফাই একটি ক্লিক করব। ক্লিক করার পরে এমন একটি ডায়লগ বক্স ওপেন হবে। প্রথমে আছে নেম, তারপর হচ্ছে স্টাইল টাইপ, স্টাইল বেসড অন, স্টাইল অন ফলোইং প্যারাগ্রাফ। এগুলোতে আমাদের কিছু করার দরকার নেই, আমাদের কাজ হচ্ছে মূলত ফরম্যাটিং। ফরম্যাটিংয়ের নিচে দেখুন একটি বক্স আছে, এখান থেকে আপনারা ফ্রন্ট সিলেক্ট করে দিতে পারেন। ধরুন এখান থেকে আমি একটি ফ্রন্ট সিলেক্ট করে দিলাম। আপনাদের ল্যাপটপে যদি কোনো কাস্টম ফ্রন্ট থাকে সেটি আপনারা সিলেক্ট করে দিতে পারেন বা আপনাদের পছন্দ অনুযায়ী। ধরুন এখান থেকে আমি এই ফ্রন্টটি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এর পাশে দেখুন আরেকটি বক্স আছে, এই ফ্রন্টের সাইজ আপনি কেমন দিবেন। ধরুন এখান থেকে আমি সাইজ 20 দিলাম। দেওয়ার পরে এই যে এখানে দেখুন প্রিভিউ একটি বক্স আছে, দিস ইজ আওয়ার হেডিং 1। এই হেডিংয়ের উপরে কিন্তু আমি স্টাইলগুলো অ্যাপ্লাই করতেছি, এর প্রিভিউ কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। এই ফ্রন্টের স্টাইল এমন দেখা যাবে, তারপর হচ্ছে সাইজ দেওয়ার পরে এমন বড় দেখা যাবে। এর পাশে দেখুন আরেকটি অপশন আছে বোল্ড, আপনি যখন বোল্ডে ক্লিক করবেন এটি বোল্ড হয়ে যাবে। আপনি যদি বোল্ড দিতে চান তাহলে দিবেন, না হলে অফ করে দিবেন। আমি বোল্ড দিলাম না, নর্মালি রাখলাম। এর পাশে আছে ইতালিক, আপনি যদি ইতালিক করতে চান তাহলে ইতালিক দিতে পারেন, যদি আন্ডারলাইন করতে চান তাহলে আন্ডারলাইনও করে দিতে পারেন। এর পাশে দেখুন আরেকটি অপশন আছে ফ্রন্ট কালার, আপনি যখন এই ড্রপ ডাউনে ক্লিক করবেন, ক্লিক করার পরে নিচে এমন একটি কালার বক্স ওপেন হবে, এখান থেকে আপনাদের পছন্দ অনুযায়ী কালার দিতে পারেন। ধরুন এখান থেকে আমি এই কালারটি দিলাম বা এখান থেকে আমি এই কালারটি দিলাম। দেওয়ার পরে এই স্টাইলটাকে আপনি অ্যালাইনমেন্ট করবেন, এটাকে কি আপনি লেফট সাইডে রাখবেন নাকি রাইট সাইডে নাকি মিডলে, এটাও কিন্তু আপনি এখান থেকে ডিফাইন করে দিতে পারেন। ধরুন আমি এটাকে সেন্টারে রাখবো। এই যে দেখুন সেন্টারে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে আমার প্রিভিউ দেখাচ্ছে, আমার পেজের সেন্টারে কিন্তু লেখাগুলো চলে যাচ্ছে। দেওয়ার পরে আপনি যখন এখন ওকেতে প্রেস করবেন তাহলে দেখুন আমার যে স্টাইলটি ক্রিয়েট করেছে সেটি কিন্তু সফলভাবে ক্রিয়েট হয়ে গেছে। এই যে দেখুন আমার যে স্টাইল বক্স আছে, স্টাইল বক্সের উপরে নর্মালের আগে এই যে দেখুন এখানে লাইক নিউজ আমি যে নামটি দিয়েছি সেটি কিন্তু এখানে চলে আসছে। আমি ধরুন এই স্টাইলটি এখন অ্যাপ্লাই করলাম, এখন আমার প্রয়োজন পড়েছে বা যে কোনো সময় আমি যে কোনো হেডিংয়ের উপরে যখন এই স্টাইলটি অ্যাপ্লাই করতে চাইবো তখন কিন্তু আমি নর্মালি শুধু ক্লিক করলেই হবে। ধরুন আমি এই হেডিংয়ের উপরে এই স্টাইলটি অ্যাপ্লাই করব। প্রথমে এই হেডিংটি সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আমি যখন এর উপরে একটি ক্লিক করব সাথে সাথে দেখুন এখানে যা যা অ্যাপ্লাই করেছি ঠিক তাই কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। আপনারা চাইলে এভাবে স্টাইল ক্রিয়েট করতে পারেন এবং এটি অ্যাপ্লাই করতে পারেন। তারপর নিচে আরেকটি অপশন আছে, সেটি হচ্ছে অ্যাপ্লাই স্টাইল। এখন ধরুন আমি এটাতে স্টাইল দিলাম, স্টাইল দেওয়ার পরে মনে হলো যে আমি স্টাইলটি চেঞ্জ করব অথবা রিমুভ করে দিব। আমি যদি এই স্টাইলটি রিমুভ করে দিতে চাই তাহলে ক্লিয়ার ফরম্যাটিং যখন দিব তাহলে অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে। আর আপনি যদি স্টাইল চেঞ্জ করতে চান বা অন্য স্টাইল দিতে চান তাহলে নিচে আরেকটি অপশন আছে দেখুন অ্যাপ্লাই স্টাইল। আপনি যখন অ্যাপ্লাই স্টাইলের উপরে ক্লিক করবেন, ক্লিক করার পরে এমন একটি উইন্ডো ওপেন হবে। এই প্রথমে আছে দেখুন স্টাইল নেম, নিচে একটি বক্স আছে, এর পাশে একটি ড্রপ ডাউন আইকন আছে। আপনি যখন এই ড্রপ ডাউন আইকনে ক্লিক করবেন এখানে অনেকগুলো অপশন রয়েছে, আপনি যে স্টাইলটি দিতে চাচ্ছেন দেখুন হেডিং 1, হেডিং 2, হেডিং 3। ধরুন আমি এখান থেকে হেডিং 1ই দিলাম। দেওয়ার পরে আমি যখন এখান থেকে ক্লোজ করে দেব তাহলে কিন্তু অটোমেটিকলি হেডিং 2-র যে স্টাইল সেটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। এটি আপনারা চাইলে এখান থেকেও দিতে পারেন। ধরুন এই প্যারাগ্রাফটি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আপনি এখান থেকে ম্যানুয়ালি ক্লিক করে দিতে পারেন। এখন আমি যে স্টাইলটি ক্রিয়েট করলাম, ক্রিয়েট করার পরে মনে হলো যে আমি স্টাইলটি ডিলিট করে দিব, আমার এই স্টাইল সেকশনের মধ্যে রাখবো না, তখন আপনি কি করবেন? ধরুন আমি এই স্টাইলটি ক্রিয়েট করলাম, এটি রিমুভ করে দিব। এর উপরে মাউসটি নিয়ে আমি যখন মাউসের রাইট বাটনে একটি ক্লিক করব, ক্লিক করার পরে এই যে দেখুন রিমুভ ফ্রম স্টাইল গ্যালারি, আপনি যখন এটাতে একটি ক্লিক করবেন
তাহলে কিন্তু আমার স্টাইল রিমুভ হয়ে যাবে। এখানে কিন্তু আর কোনো ধরনের স্টাইল থাকবে না। এই যে দেখুন, আমি যখন এই ড্রপ ডাউন আইকনে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে দেখুন স্টাইল বক্সের মধ্যে আমার কিন্তু কোনো স্টাইল নেই, আমি যে স্টাইলটি ক্রিয়েট করেছিলাম। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম।